ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ, রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদা আলাদা বৈঠক। অভাব অভিযোগ শুনবেন মুখ্য নির্বাচন কমিশনার। পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠকে ফুল বেঞ্চ এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কথা হচ্ছে এই বৈঠকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, আজ ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সঙ্গে তারা আলাদা আলাদা করে বৈঠক করবেন, অভাব অভিযোগ শুনবেন নির্বাচন কমিশনার। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ফুল বেঞ্চের। কি জানাচ্ছ বিস্তারিত? হ্যাঁ দেখো, ইতিমধ্যেই শহরের একটি অভিজাত হোটেলে সেই বৈঠক শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা করে কমিশনের ফুল বেঞ্চে বৈঠক শুরু হয়েছে। সকাল 9:30 থেকে 2 ঘন্টার এই বৈঠক। এখানে রাজ্যের দেশের মুখ্য নির্বাচন কমিশনার তিনি নিজেই উপস্থিত থাকবেন। রাজীব কুমার সঙ্গে থাকবেন ডেপুটি ইলেকশন কমিশনার এবং অন্যান্য যারা কমিশনের ফুল বেঞ্চের যারা সদস্য, 14 জন সদস্য। মূলত সেখানে আমরা জানি গত 29 তারিখে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল রাজ্যের সিইও দপ্তরের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নিয়ে, যে আসন্ন লোকসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য রাজনৈতিক দলগুলো কি ভূমিকা পালন করতে পারে সেই বিষয়টি নিয়ে ফের একবার কমিশন এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত জানতে চাইবে এবং তাদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেবে। একই সঙ্গে কোথায় কোথায় এই স্পর্শকাতর এলাকা এবং রাজ্যের আইন শৃঙ্খলা এই বিষয়গুলো নিয়ে কোন রাজনৈতিক দলের কি মতামত এবং তাদের কি পরামর্শ সেগুলো তারা বুঝে নিতে চায়। অর্থাৎ রাজ্যে যে স্পর্শকাতর এলাকা নিয়ে আগেই নোটিশ পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন, সেই স্পর্শকাতর এলাকার যে রিপোর্ট তারা চেয়ে পাঠিয়েছে তার সঙ্গে সরাসরি মুখোমুখি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সেই বিষয়টি যে খতিয়ে দেখে তার এই রিপোর্ট, সরকারি রিপোর্ট এবং সরকারি রিপোর্টের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে ভাবনা বা তাদের রিপোর্ট এইগুলো একসাথে মিল করে একটা খসড়া রিপোর্ট তারা বানাতে চায় নির্বাচন শুরুর আগেই, এবং সেই মোতাবেক তারা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর ব্যবস্থা নিতে চায়। ফলে স্বাভাবিকভাবেই এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এর পরেই তারা আজ সারাদিন ধরে সমস্ত জেলার এসপি, পুলিশ কমিশনার এবং যারা জেলা শাসকরা রয়েছেন অর্থাৎ রিটার্নিং অফিসার তাদের সঙ্গেও কিন্তু বৈঠক করবেন। বিজেপির তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে রাজ্যের ভুয়ো ভোটারদের একটি তালিকা তারা ফুল বেঞ্চের সামনে রাখবে, সে বিষয়ে কি জানতে পারছো? এটা প্রথম থেকেই বিজেপি কিন্তু ভুয়ো ভোটার তালিকা নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা কিন্তু দরবার করেছে সিইও দপ্তরে এবং সেই দরবার তারা স্বাভাবিকভাবেই দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সামনে সেই বিষয়টি তারা তুলে ধরবে। তার কারণ যে বিষয়টি তারা প্রথম থেকে বলে আসছে, এই ভুয়ো ভোটারই কিন্তু এই শাসক দলের মূল অস্ত্র, অর্থাৎ ভোট লুটের ক্ষেত্রে এই ভুয়ো ভোটার দিয়ে যারা যে শূন্যস্থান তারা ভোট লুট করে এবং তাতে যারা শাসক দল তারা সম্পূর্ণ বেনিফিটেড হয় এবং তাতে সিইও দপ্তর বা রাজ্য প্রশাসনের সম্পূর্ণ মদত থাকে, এরকমও তাদের অভিযোগ। সেই অভিযোগ কিন্তু তারা দেশের প্রধান মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরবেন। ধন্যবাদ আপাতত সুদীপ্ত।